আসসালামু আলাইকুম। এখন আসছি 4 নম্বর ঘাটে। দেখেন জোয়ার আসতেছে, প্রচুর জোয়ার। এই নদীটা ভৈরব। আর নদীটার যখন এইদিকে যাব তখন এটার নাম হয়ে যাবে রূপসা, তারপরে হয়ে যাবে শিবসা, তারপরে মানে এইভাবে এক একটা জায়গায় যে এক একটা নাম পরিবর্তন করেছে নদী। দেখেন কি সুন্দর জোয়ার, কি জোয়ারের পানি। সুন্দর পরিবেশ, নিরিবিলি, চারিদিকে নিরিবিলি পরিবেশ। দেখেন জোয়ারের কি স্রোত, এখানে প্রচুর এই জোয়ারের পানি আপনার এই ডকের এই পর্যন্ত উঠে যাবে এক সময়, কারণ এখন জোয়ার আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার 4 নম্বর ঘাটে ভৈরবের তীরে। দেখেন দেখেন কি পরিমাণ জোয়ার আসছে এবং জোয়ারের স্রোত। নদীতে এখন পরিপূর্ণ জোয়ার। এগুলো কি নদীতে ফেলবেন ভাই? মাছে খায় এগুলো? মাছে খেয়ে ফেলে? এগুলো হচ্ছে মাছে খাবে, মুরগির বর্জ্য। দেখেন এইভাবেই নদীগুলোকে দূষিত করছে এরা, কিন্তু এদেরকে সরাসরি কিছু বলা যায় না, কারণ এরাই হচ্ছে সিন্ডিকেটকারী সেই গ্রুপ, এবং এদেরকে কিছু বলতে গেলেই এরা দলবদ্ধভাবে তার উপরে আক্রমণ করে। এই জন্য আমি ভিডিওতে কিছুই তাকে বলিনি, শুধুমাত্র ভিডিওটা করলাম এবং এটাকে আপলোড করলাম। তো এইভাবে আসলে এই যে ভৈরবের তীরে এই বড় বাজার থেকে শুরু করে যাবতীয় সকল ময়লা বর্জ্য এইভাবেই নদীতে ফেলা হয়, এবং এখানে প্রশাসন মানে তারা দেখেও কিছু করে না। তো এইভাবে আমাদের পরিবেশটা কিন্তু দূষিত হচ্ছে। তো যেহেতু একটা সিটি কর্পোরেশন রয়েছে, তাদের ময়লা নিষ্কাশনের জন্য তাদের একটা ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু তারা ময়লাগুলো ফেলতে পারে। সেটা না ফেলে তারা নদীতে এইভাবে ময়লা ফেলছে, দূষিত করছে, এবং তাদেরকে কিছু বলাও যাচ্ছে না, কারণ তারা সিন্ডিকেটকারী এবং তাদের সংখ্যা অনেক বড়। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন আপনারা।
এটি হচ্ছে বিআইডব্লিউটি এর রকেট ঘাট খুলনা, অর্থাৎ 4 নম্বর ঘাট বলা হয় এটাকে, টিপি 116। পরন্ত বিকেল, এখন প্রচণ্ড বেগে জোয়ার আসছে এবং জোয়ারের স্রোতটা অনেক জোরে ছিল। তো এর মধ্যেই আসলে রিস্ক নিয়ে নৌকাগুলো পার হচ্ছে, দেখলেই ভয় লাগে। এটা হচ্ছে খুলনার ভৈরব নদী। অনেকে রূপসা নদীও বলে।